হ্যাঁ, নমস্কার। নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ থেকে রয়েছে আমি শঙ্কু সত্তা এই মুহূর্তে আপনাদের সঙ্গে। তবে আজকে যে ঘটনাটা আপনাদের বলবো যে আমরা এআই অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা নিয়ে কিন্তু নানা চর্চা শুরু হয়েছে বিভিন্ন জায়গায়, এবং এআই এতটা নিখুঁত কাজ করছে যে আহ, যে কোনো ভাবে যে কোনো ছবি অর্থাৎ আমার একটি ছবি এআই এর মাধ্যমে কিন্তু আমার দেহটাকে অবয়ব মানে মানে একেবারে একই রকম নিয়ে আসা সম্ভব। আর এতে যেহেতু ডিপ এআই এর বিভিন্ন ধরনের মানে খারাপ কাজকর্ম হচ্ছে, তার সঙ্গে কিন্তু এআই ইতিমধ্যে অপরাধ অপরাধী ধরাতে অর্থাৎ পুলিশের ইনভেস্টিগেশনে যথেষ্ট যথেষ্ট কিন্তু কাজে লাগছে। আমরা ইদানিংকালে হয়তো দু একদিনের মধ্যে দিল্লি পুলিশের একটা বড় সাফল্য আমরা জানতে পেরেছি, এবং সেই সাফল্য কিন্তু এবং এআই টেকনোলজির মাধ্যমে হয়েছে। আর সেই এআই টেকনোলজির মাধ্যমে একটা মানে কিভাবে ঘটলো সেটা যদি জানতে পারেন তাহলে কিন্তু আপনিও আগামী দিন কোনোভাবে কোনো অপরাধ করতে সাহস পাবেন না। অর্থাৎ আমরা যেটা বলছি 10ই জানুয়ারি পূর্ব দিল্লির গীতা কলোনি, 10ই জানুয়ারি পূর্ব দিল্লি গীতা কলোনি ফ্লাইওভারের নিচে একটি দেহ পাওয়া গেছিল, এবং সেই দেহটি যখন পাওয়া যায় সেটি একটি যুবকের দেহ পাওয়া গেছিল, এবং সেই যুবকের দেহটি মুখটা এমন ভাবে থেতলে দেওয়া ছিল যে সেটা ফটোগ্রাফি করেও পর্যন্ত কোনোভাবে কিন্তু মুখের আকার কেমন ছিল সেটাও কিন্তু আনতে পারছিল না। সেটাই কিন্তু সবচেয়ে বড় সমস্যা ছিল পুলিশের কাছে। এছাড়াও মৃতদেহ আইডেন্টিফিকেশন অর্থাৎ তার পরিচয় কি, কার মৃতদেহ, কোথায় বাড়ি, সেসব জানতে গেলে তার পকেট থেকে আরম্ভ করে, পকেটে কোনো কাগজ থেকে আরম্ভ করে, জামা স্ট্যাক থেকে আরম্ভ করে, মানে যেগুলো দেখা হয় আর কি, যে প্যান্ট প্যান্ট প্যান্টের যে ট্যাগ গুলো থাকে সেই ট্যাগ, কিংবা জামার ট্যাগ থেকে আরম্ভ করে সেগুলো, কিংবা মোবাইল ফোন, পকেটের পার্টস থেকে আরম্ভ করে কোনো কাগজপত্র, বাসের টিকিট, এই সমস্ত কিছু খুঁজে যখন পুলিশ কিছুই না পেয়েছিল, এই 10ই জানুয়ারি থেকে কিন্তু পুলিশ একেবারে অন্ধকারে ছিল। এবং এই এই খুন নিয়ে অর্থাৎ এই যেভাবে রক্তাক্ত অবস্থা পাওয়া গেছিল, পরে পুলিশ অবশ্য ময়না তদন্তে পেয়েও ছিল এটা খুন। তো মানে গলা টিপে শ্বাসরোধ করে খুন করা হয়েছিল। তবে ওখানকার স্থানীয় মানুষজন তারা কিন্তু এই দেহ ওখানে পড়ে থাকা নিয়ে, সেটা নিয়ে কিন্তু অবরোধ পর্যন্ত করেছিল, এবং পুলিশ রীতিমতো সেটা নিয়ে কিন্তু খুব চাপে পড়ে গেছিল। পূর্ব দিল্লিতে কোতোয়ালি থানা সেটা কিন্তু বড় চাপে পড়ে গেছিল। সেই কোতোয়ালি থানা কিন্তু এটা নিয়ে একটা খুনের মামলা তৈরি করে সেটা তারা কিন্তু তদন্ত শুরু করেছিল। সেই তদন্ত শুরু করার পর পুলিশ একেবারে একেবারে কিন্তু আহ, একেবারেই মানে অন্ধকারে চলে গেছিল। কিন্তু যেহেতু এখন এআই টেকনোলজি চলে এসছে, তাই পুলিশ ওই যে মৃতদেহর ছবি অর্থাৎ মুখের ছবিটা তুলেছিল এবং সারা সারা শরীরের ছবি তুলেছিল। সেই মৃতদেহের ছবি যখন তোলে তখন মৃতদেহের চোখটা কিন্তু সামান্য একটু ফাঁক ছিল, অর্থাৎ সম্পূর্ণ বন্ধ ছিল না, সামান্য একটু ফাঁক ছিল। যেহেতু স্ট্রাঙ্গুলেট করা হয়েছিল তার জন্য চোখটা কিন্তু একটু ফাঁক ছিল, যার ফলে এআই এআই টেকনোলজি ব্যবহার করা, তো এআই সফটওয়্যারের মাধ্যমে ওই যে আহ, ওই যে চেহারাটা সেটাকে কিন্তু ডিটো ভাবে ফেলা হয়, এবং ফেলার পরে একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে আসে, দেহ মানে মুখটা কেমন দেখতে ছিল সেটা কিন্তু আস্তে আস্তে আহ, আস্তে আস্তে কিন্তু এআই টেকনোলজি দ্বারা সেটা কিন্তু একবারে একটা গঠন করা সম্ভব হয় পুলিশের। এবং সব থেকে বড় কথা যে ওই যে চোখটা একটু ফাঁকা ছিল, সেই এআই টেকনোলজির মাধ্যমে তার যতটুকু চোখের মনি কিংবা সাদা অংশ দেখা গেছিল সেটার মাধ্যমে চোখ পাকালে কেমন হতে পারে সেটাও কিন্তু করা সম্ভব হয়েছিল এআই টেকনোলজির মাধ্যমে। আর তারপরেই কিন্তু তার একটা ছবি তৈরি হয়, এবং সেই ছবি পুলিশ বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেয়, এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপে ছড়িয়ে দেয়। উপরন্তু বিভিন্ন থানায় অর্থাৎ দিল্লির বিভিন্ন থানাতে কিন্তু ওই ছবিটা কিন্তু ঝুলিয়ে দেওয়া হয়। পরে দিল্লির চাওয়াল থানা চাওয়াল থানা আহ, বাইরে যে ওয়ান্টেড কিংবা এই ধরনের একটা পোস্ট বা একটা বড় বোর্ড থাকে, আপনারা দেখবেন প্রত্যেকটি থানাতে মিসিং পার্সন থেকে আরম্ভ করে প্রত্যেকের নিখোঁজ ব্যক্তি থেকে আরম্ভ করে প্রত্যেকের ছবি থাকে, সেখানেও কিন্তু এই ছবিটাকে দিয়ে দিয়েছিল। এই ছবিটা দেওয়ার পর তারপর পুলিশের কাছে একটা ফোন আছে। ফোন আসলে পুলিশ জানতে পারে যে যে ছবিটা ওখানে রয়েছে
ফোনের অপর প্রান্ত থেকে একজন পুলিশকে জানায় আপনার ওখানে যে ছবিটা রয়েছে সেটা আমি পেয়েছি, অর্থাৎ তার কাছে কোনোভাবে গেছিল। সে দাবি করে যে এই ছবিটি, অর্থাৎ ওই যে ছবিটি ওখানে রয়েছে ওই ছবিটি হচ্ছে তার দাদা হিতেন্দ্র, এবং কখন বেরিয়েছিল, কোথা থেকে বেরিয়েছিল, কিভাবে বেরিয়েছিল, সে এবার পুলিশের কাছে কিন্তু তার আত্মীয়রা এসে সমস্ত কিছু দাবি করে। এবং তারপরে ওটা কোতোয়ালি থানাতে চলে যায়, কারণ কোতোয়ালি থানা এটা নিয়ে তদন্ত করছিল, তারা কিন্তু একটা খুনের মামলা করেছিল। সেই কোতোয়ালি থানায় যাওয়ার পর কোতোয়ালি থানা কিন্তু আস্তে আস্তে সমস্ত সিসি ক্যামেরা দেখা শুরু করে, এবং সেখানে কিন্তু বুঝতে পারে যে ওর সঙ্গে একটা মেয়ে ছিল, অর্থাৎ যখন এই ঘটনা ঘটেছিল সেই সময় আরো 3জন পুরুষ ছিল এবং সঙ্গে এক মহিলা ছিল। সেই মহিলাকে কোনোভাবে পুলিশ আইডেন্টিফাই করতে পারে, এবং সেই মহিলাকে পুলিশ যখন আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করার পর জানতে পারে যে সঙ্গে আরো 3জন লোক ছিল, তাদের সঙ্গে বচসা হয়, বচসা হওয়ার পর সেখানে মারামারি হয়, মারামারি হওয়ার পর তাকে শ্বাসরোধ করে ওখানে খুন করা হয়, এবং খুন করে নৃশংসভাবে, মানে যারা আসামি, যারা খুনি থাকে তারা কিন্তু সবসময় চায় যাতে দেহটার কোনোভাবে পরিচয় না পায়, দেহটা দেখে কিংবা শনাক্ত করে কোনোভাবে যদি অপরাধীরা ধরা না পড়ে। আর তার জন্যই কিন্তু তারা কি করে, ব্রিজের তলায় তাকে নিয়ে গিয়ে সেখানে মুখটা থেতলে দেয়, এবং যেখানে ঘটনাটা ঘটেছে কিংবা যেখানে এসব হয়েছে সেইখানে কিন্তু কোনো সিসি ক্যামেরা ছিল না, যার ফলে যারা যারা অপরাধী ছিল তারা কিন্তু অলরেডি ওখান থেকে বেরিয়ে যায়। অবশ্য মহিলা এবং মহিলার পরে আরো 3জন গ্রেপ্তার হয়, তাতে কোর্টে প্রডিউস করা হয়েছে, তাদেরকে রিমান্ডে আনা হয়েছে এবং তাদেরকে দিয়ে পুনর্নির্মাণ করানো হচ্ছে ঘটনার। তবে আমার এইটা বলার একটাই কারণ যে আমাদের পশ্চিমবাংলাতেও কিন্তু মাঝে মাঝে প্রচুর এরকম দেহ রয়েছে। যেমন গত আমি 5 থেকে 7 বছরের মধ্যে বলতে পারি, কুলতলি থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় দেহ, কোথাও মহিলার দেহ, কোথাও পুরুষের দেহ এরকম পাওয়া গেছিল। সেই দেহগুলো কিন্তু আজও পর্যন্ত খুব সম্ভবত শনাক্ত হয়নি কিংবা কোনো কেউ ধরা পড়েনি। তবে ইদানিং কালে যেরকম ভাবে মোবাইলের ডিভাইসের লোকেশন ডিটেক্ট করে, টাওয়ার লোকেশন ডিটেক্ট করে ধরছে, আর অন্যদিকে কেউ যদি খুব পাকাপাকি অপরাধী হয় তারা তো এই ডিভাইসগুলো রাখছে না, কিংবা এক জায়গায় অনেকেই জমা হলে সেখানে যদি অপরাধ ঘটায় তাহলে সেখানে সমস্ত ডিভাইস দেখা এক জায়গায় হলে তাহলে তো বোঝা বড় মুশকিল হয়, পুলিশের পক্ষে তদন্ত করা মুশকিল হয়, কারণ ডিভাইস অর্থাৎ টাওয়ার লোকেশন ডাম্পিং করাটাও কিন্তু অনেকটা সমস্যা হয়ে যায়। তবে এআই টেকনোলজি আসার পর এই যে দিল্লি পুলিশ প্রথম এই যে একটা ব্রেক করলো, অর্থাৎ এআই টেকনোলজি দিয়ে একটা মানুষের চোখ চোখ সামান্য খোলা রয়েছে, সেই চোখটি মোটামুটি ভাবে কিভাবে তাকায় এআই টেকনোলজি দিয়ে সেটা করলো, আর সেইটার ফলেই কিন্তু একেবারে ছবিটা ডিটেলস চলে এলো, একবার ডিটেলিং বলতে ছবিটা কিন্তু নিখুঁত ভাবে চলে আসে, যার ফলে কিন্তু যে মৃত হিতেন্দ্র তার ভাই কিন্তু এটাকে জানতে পারে। তবে যারা অপরাধ করছেন তারা খুব সাবধানে থাকবেন, যারা অপরাধ করার কথা ভাবছেন তারা খুব সাবধানে থাকবেন, কারণ এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু এআই টেকনোলজি আপনাকে টেনে বের করবে, যে কোনো জায়গা থেকে টেনে বের করবে। আপনি যেটার উপর অপরাধ করছেন, যদি কোনো মানুষকে খুন করেন, দেখলেন তো কি হাল হলো, যে মানে মুখমণ্ডল চেনার মতো অবস্থা নেই, উপরন্তু অনেকটা ডিকম্পোজ অর্থাৎ পচে ফুলে গেছিল, সেই দেহ কিন্তু ডিটেক্ট করে দিল কার দেহ, এই এআই টেকনোলজি। তবে এই ধরনের নানা ইনফরমেশন পেতে গেলে আপনাদের নিউজ 18 বাংলা ডিজিটাল পেজ অবশ্যই দেখতে হবে। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে।